আরে মশাই, ব্যস্ততার ভয়ে একাদশী থাকছেন না, নাকি নিরামিষ রান্নার ঝুট ঝামেলার ভয়ে একাদশী থাকছেন না? কারণটা যেটাই হোক, মাঝে মাঝে কিন্তু আমিও ভাবি যে আজকে একাদশী থাকবো কি থাকবো না। আবার তার উপর তো শাহীবাগ ইস্কন মন্দির মেলা দূর, এত দূরে গিয়ে প্রসাদ খাওয়া তো সম্ভব না। কাজের সূত্রে যাদের সিটি কলেজ বা ধানমন্দির আশেপাশে যেতে হয় তাদের জন্য কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় এই সময়টা। আজ 16ই ডিসেম্বর সফলা একাদশী, তাই কাজের সূত্রে সকাল থেকেই আমি ধানমন্দি এলাকায় ঘুরঘুর করছি। সূর্যি মামা যখন ধীরে ধীরে উঠেছে পাটে, পেটের খিদা গুড়মুড় করতে করতে উঠে গেল আমার মাথার চাটে। উপায়ন্তু না পেয়ে তৎক্ষণাৎ শ্রীমতীকে একটা ফোন করলাম, আর শ্রীমতী আমাকে বলল, পেটে যেহেতু খিদা লেগেছেই, একটু আশেপাশে খোঁজ করে দেখো না নিরামিষ হোটেল আছে কিনা। ঘাড় ঘোরাতেই দেখি গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টারের 3 নম্বর গেটের ঠিক বিপরীত পাশে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটালের নিচতলাতেই রয়েছে দুটো নিরামিষ হোটেল। যেখানে একটা নিরামিষ হোটেল খুঁজতে লেটা চুকে যায়, সেখানে দুটো নিরামিষ হোটেল পাশাপাশি অবস্থিত। ডান পাশে গেলে গোবিন্দাস কিচেন, আর বাম পাশে গেলে বৃন্দাস কিচেন। দেখে তো মনে হলো যেন আমি আকাশের চান পেয়ে গেলাম, তাই আর দেরি না করে রক পেপার সিজার গুনতে গুনতে ঢুকে গেলাম বাম পাশে বৃন্দাস কিচেনের ভিতরে। বৃন্দাস কিচেনে গিয়ে তো আমার চোখ ছানা পড়া। মনে হলো এটা কি নিরামিষ হোটেলে আসলাম নাকি কোনো ফ্যান্সি হোটেলে ঢুকে পড়লাম। আবার মনে মনে ভাবলাম, যেহেতু নিরামিষ হোটেল, আবার তার উপর আজ একাদশী, কি বা থাকবে, হয়তো বা সাবুর পায়েস টায়েস থাকবে আর দু একটা বড়া টরা। যাই থাকুক না কেন, যেহেতু পেটে এসেছে খিদা, তাই উদর পূর্তি করার জন্য করা যাবে না আর দ্বিধা। এইসব ভাবতে ভাবতে যেই সামনে এগিয়ে গেলাম অর্ডার করব বলে, খাবারের ভ্যারাইটি দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। কোনটা ছেড়ে কোনটা খাবো ভাবতে ভাবতেই কিছুক্ষণ সময় নিয়ে নিলাম। তারপরে আর দেরি না করে অপু 10, 20, 30 গুনতে গুনতে কয়েকটা খাবারের অর্ডার দিয়ে দিলাম। এর মধ্যে প্রথমে অর্ডার দিয়ে দিলাম সাবুর খিচুড়ি এবং সাবুর পাকুড়া। সাবুর খিচুড়ি দিয়ে সাবুর পাকুড়াটা মুখে দিতেই আমার যেন মুখের মধ্যে একটা বোম ব্লাস্ট হয়ে গেল। থুক্কু স্বাদের ব্লাস্ট হয়ে গেল। সাবুটা কি দিয়ে রেঁধেছে ভাই, এত মজা কেন খেতে? আমরা তো বাসায় রান্নালে এত মজা হয় না। এইসব চিন্তা করতে করতে আমার সাবু খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু পেটের মধ্যে যেন খিদা কোনোভাবেই থামছে না। তাই খিদার দ্বিধা না করে ওনাদেরকে আবার অর্ডার দিয়ে দিলাম পনির ভাপা এবং পনির রসা। পনির ভাপা এবং পনির রসা একটা ছিল ধইয়ে ভরপুর, আর একটা ছিল মশলায় কষা। বৃন্দাস কিচেনে যে শুধুমাত্র একাদশীর খাবারই পাওয়া যায় তা কিন্তু না, এছাড়াও আরও অনেক ধরনের খাবার পাওয়া যায়, যেমন বেকারি আইটেম এবং ফাস্টফুড আইটেম। তাছাড়াও আপনি যদি একাদশীর বাইরের সময়গুলোতে আসেন, এখানে কিন্তু ধোকার বিরিয়ানি, কাঁঠালের বিরিয়ানি, পনির কষা সহ আরও বিভিন্ন ধরনের মজার মজার খাবার পেয়ে যাবেন। যদিও দাম একটু তুলনামূলক বেশি, আসলে বেশি হবে নাই কেন বলুন তো? কারণ নিরামিষ রেস্টুরেন্ট তো এমনিতেই হাতে গোনা নগণ্য, তার উপর এখানে এই এলাকায় দোকান ভাড়া অনেক বেশি। তাছাড়া তারা কিন্তু খাবারের মধ্যে কোনো প্রকার কম্প্রোমাইজ করে না। খাবারের গুণগত মান এবং স্বাদ টপনচ লেভেলের। বৃন্দাস কিচেনে প্রসাদ খাওয়ার পরেই গোবিন্দাস কিচেনে ঢুকে পড়লাম, কারণ গোবিন্দাস কিচেনে যদি না ঢুকি তাহলে হয়তো বা তারা মনে মনে ভাববে যে শুধু বৃন্দাস কিচেনে ঘুরে ঘুরে চলে যায়, আমাদের ছোট দোকান দেখে কেউ আসে না। ছোট দোকান হলে কি হবে ভাই, তাদের খাবারের মানও কিন্তু অনেক ভালো। গোবিন্দাস কিচেনের খাবার শেষ করেই বের হয়ে গেলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, এখন থেকে একাদশী করব না এই অজুহাত আর দেওয়া যাবে না, কারণ হাতের কাছেই রয়েছে অনেকগুলো নিরামিষ হোটেল, যেখানে বিভিন্ন ধরনের প্রসাদের ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছে দিন দিন খেল। আর আপনারাও বসে বসে সাবস্ক্রাইব বাটনটি বাজিয়ে দিন বেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর মনে রাখতে হবে, কোনো অজুহাতে কিন্তু একাদশী মিস দেওয়া যাবে না।